হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুরির হার। তো আজকে একটা নতুন পাঞ্জাবিতে নকশা আঁকবো। তো একটা হলুদ রঙের পাঞ্জাবি নিয়েছি, তাতে লাল ফেব্রিক দিয়ে নকশা হচ্ছে। তো বাবুর অন্নপ্রাশনে তো খোকা বাবুর জন্য আমি এটা বানাচ্ছি। তো যারা আঁকতে ভালোবাসো তারা মানে এরকম একটা ইচ্ছা হয় মনের মধ্যে, বাড়িতে যা কিছুই দেখি ঘটি বাটি বোতল মাদুর চক ডাস্টার লাঠি সমস্ত কিছুই যেন মনে হয় সাজিয়ে রাখি, সুন্দর সুন্দর করে নকশা এঁকে গুছিয়ে রাখি। তো পুরোটা যখন গোছাতে পারি না, তখন মনের মধ্যে একটা যেন অস্থির যন্ত্রণা হয় যে কীভাবে গোছাবো, কীভাবে সুন্দর করে রাখবো। মনে হচ্ছে এই রেলিংটায় নকশা আঁকলে ভালো লাগতো, এই ফুলের টপটাতে নকশা আঁকলে ভালো লাগতো, পেনদানিটা অথবা সুইচ বোর্ডের পাশে, ওয়ালে বা সিঁড়ির ধারে। তো সমস্ত জায়গাটায় মনে হয় যেন আলপনা করে সুন্দর করে সাজিয়ে দিই। তো এরকম হয়। তো নিজের সাজানো গোছানো জিনিস যখন অন্য কেউ নষ্ট করে দেয়, তখন খুব কষ্ট হয়। তো আমার তো এটা হয়। তো যখন কোনো গাছ লাগাই, তো অন্য কেউ যখন গাছটা উপড়ে ফেলে দেয়, মানে গাছটা বড় হচ্ছে, জল দিচ্ছি, তো অন্য কেউ যখন সেটা নষ্ট করে দেয়, খুব কষ্ট হয় আমার। তো এই জন্য আমি বলতে পারো অনেকটাই স্বার্থপর, কারণ নিজের জিনিসগুলোকে আমি সবসময় নিজের মতো করে গুছিয়ে রাখি। অন্য কেউ সেটা নষ্ট করবে বা অন্য কাউকে আমি সেটা দিয়ে দেবো, এরকমটা হয় না। তো যেটা উপহার দেওয়া হবে সেটা উপহার, ঠিক আছে, কিন্তু যেটা আমার কাছে থাকবে সেটা শুধুমাত্র আমারই, অন্য কারোর তাতে অধিকার নেই। তো আমি এজন্য খুব স্বার্থপর বলতে পারো, কারণ নিজে যেটা যত্ন সহকারে আমি আঁকি বা গুছিয়ে রাখি, তো সেটাকে যত্ন সহকারেই তোমাকেও রাখতে হবে। তো একটা ছোট্ট কাগজের টুকরোও যদি রাস্তায় পড়ে থাকে, সেটা যদি অগোছালো হয়ে পড়ে থাকে, আমার মনে হয় কেন কাগজের টুকরোটাকেও যত্ন করেনি। তো প্রত্যেকটা জিনিসেরই একটা আলাদা যত্ন থাকে। যেমন ডাক্তারের প্রেসক্রিপশান থেকে শুরু করে একটা সামান্য একটা আঁকিবুকি, যেটা হয়তো ফেলে দেওয়ার যোগ্য অন্য কারো কাছে, আমার কাছে মনে হয় প্রত্যেকটা কাগজকেই যত্ন সহকারে গুছিয়ে রাখতে হয়। তো এখনও অবধি যখন উনুনে কোথাও কাগজের টুকরো পুড়ে যায়, তখন মনে হয় মা সরস্বতীকে আমি পুড়িয়ে ফেলছি। তো ছোট্ট থেকেই একটা ধারণা আমার মনের মধ্যে, যে আমরা যদি কাগজের টুকরোকে পুড়িয়ে ফেলি, তো তাতে মা সরস্বতী রেগে যাবেন এবং বিদ্যাকে কখনোই অবহেলা করা উচিত নয়। তো সবসময়ের জন্য বিদ্যা, কলম, ছবি আঁকা, আলপনা, রঙ্গোলি, তো সমস্ত জিনিসগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। তো এরকমটাই শিক্ষা পেয়েছি ছোটোর থেকে। তো তাই সেই আঁকিবুকি দিয়েই পাঞ্জাবিটা ভরিয়ে দিচ্ছি। কার কার এরকম নকশা ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর আমার ফেসবুক পেজ আছে নুরির হার, এরকম আঁকার ভিডিও দেখার জন্য অবশ্যই নুরির হারের সঙ্গে থাকতে হবে। তো আমার ইনস্টাগ্রাম রয়েছে বন্দনা 4548, ফেসবুক প্রোফাইল রয়েছে বন্দনা দাস। তো যারা ভালোবাসো, ভালোবাসা দাও, অবশ্যই পাশে থেকেও পুরো ভিডিওটা দেখো। কারণ একটা ছবি আঁকার ভিডিও করতে অনেক পরিশ্রম করতে হয় সাধারণ রিলসের থেকে। যে সামান্য একটা গান লিপসিং করলাম বা কোনো কিছু, তত একটা সময় নষ্টও হয় না এবং কাজের মধ্যেও করা যায়। কিন্তু যখন একটা ছবি আঁকতে হয়, তখন অনেকটা সময় এবং পরিশ্রম এবং অবশ্যই ভালোবাসা দিয়ে আদর যত্ন করেই সেটা করা হয়। তো এটা আমি আমার প্রিয় মানুষের জন্য বানাচ্ছি। তো তাই আমার মনের মধ্যে একটা আলাদাই আনন্দ, যে বাবুর অন্নপ্রাশনে খোকা বাবু পরবে এটা। তো পাঞ্জাবি পরতে খুব একটা পছন্দ করে না, ধুতি পরে কিন্তু পাঞ্জাবি পরতে চায় না। তো আমি নিজে হাতে বানিয়েছি যাতে আমাদের আনন্দ অনুষ্ঠানটা সুন্দরভাবে সাজাতে পারি তাই। তো বাবুর অন্নপ্রাশনের বাবুর পাঞ্জাবিতেও, ছোট্ট পাঞ্জাবিতে আমি নকশা করেছি। তার মামা যে পাঞ্জাবিটা পরবে, আমার ভাইয়ের পাঞ্জাবি, তো সেটাতেও নকশা করেছি। পুরো ভিডিও আছে চ্যানেলে, দেখতে পারো গিয়ে। আর এখন বানাচ্ছি খোকা বাবুর জন্য। তো তোমরাও যদি অর্ডার করতে চাও, তো অবশ্যই যোগাযোগ করো, এরকম পাঞ্জাবি বানিয়ে দেব। তো যারা শিল্পকে ভালোবাসে তারা অবশ্যই শিল্পীর মর্যাদা বুঝবে। তো সবাই জানিও, যার পছন্দ তারা অর্ডার করতে পারো। মাটির থালি সেট, মেহেন্দি, রঙ্গোলি, আলপনা, শার্ট, ব্লাউজ, শাড়ি, কুর্তি, তো সমস্ত কিছুতেই এরকম সুন্দর করে ছবি আঁকতে পারি।
বা আঁকতেও ভালো লাগে। তো যারা এরকম নিতে চাও অর্ডার করো, তাহলে মনটাও ভালো লাগবে। আর এখন যেহেতু বাড়িতেই থাকি, তো তাই হাতের কাজ করতে বেশ ভালো লাগে। তো তোমরা কে কে এরকম আঁকিবুকি পছন্দ করো আমাকে জানাও। নতুন কোনো আইডিয়া থাকলে দাও যে কিসের ওপরে নকশা আঁকবো বা কিসের ওপরে ছবি আঁকা দেখতে চাও, শিখতে চাও। তো এক ভাই আছে, আমাকে মাঝে মাঝেই বলে দিদি আলতার ভিডিও দাও। তো পায়ে নতুন নতুন আলতার ডিজাইন করি। তো খুব ভালো লাগে যে মানুষ সময় নিয়ে দেখতে চায় বা ভালোবাসে ছবি আঁকার ভিডিও দেখতে, কারণ তখনই পরিশ্রম সার্থক। যে অনেক কষ্ট করে বানালেও মানুষ সেটা ভালোবেসে পুরোটা দেখছে। তো এই হলুদ রঙের পাঞ্জাবি আর লাল রঙের ফেব্রিক, তো এটা আমার ভীষণ পছন্দের। একদম হালকা করছি, শুধুমাত্র বুকের কাছে ডিজাইন, আর পুরোটাই থাকবে হালকার ওপরে। তো সাধভক্ষণের সময় আমি কোকাবুর পাঞ্জাবিতে একটা নকশা করেছি, ধুতে কালারের পাঞ্জাবিতে সাদা রঙের ফেব্রিক। এই চ্যানেলে পুরো ভিডিও আছে, দেখতে পারো সবাই গিয়ে। তো যারা ভালোবাসে তারা তো ভালোবাসবেই, আর যারা ছবি আঁকা পছন্দ করে না তারা তো দেখে না কেউ। তো অনেক পরিশ্রম করে ভিডিওটা বানাতে হয়। তো স্ট্যান্ডে করে 2 ঘন্টা খানেক, মানে এটা করতে আমার টাইম লেগেছে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা মতো। কিন্তু এই ছবিটা এডিট করতে, ভিডিও এডিট করতে অনেকটাই বেশি সময় লেগে যায়। এবং এখন যেহেতু ছোট্ট বাবু, তো বাবুকে সামলে, সংসারের সমস্ত কাজ সামলে, নিজের জন্য ছোট্ট এই শখের জিনিসটুকু বানিয়ে রাখা, যাতে প্রিয় মানুষটাকে প্রিয় দিনে ভালো লাগে এবং দেখতে শুনতে সাজানো গোছানো পরিপাটি লাগে। তো কারা এরকম কলকা ডিজাইন আঁকতে ভালোবাসো অবশ্যই জানাও। আর তোমরা সাপোর্ট করো সবাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালোবাসা দাও। পুরোটাই হয়ে গেছে, শুধু হাতার কাজটুকু বাকি, দেখে নাও। তো খুব সহজেই এরকম যে কেউ আঁকতে পারবে, তোমরা দেখেও। আর যারা নিতে চাও অর্ডার করতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এটুকুই। অনেক রাত্রি হলো, সবাই এখন ঘুমাচ্ছে, আর আমি এখন ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি, কারণ বাবু ঘুমালে তখনই আমি আমার পছন্দের কাজগুলো করতে পারি। তো আজ এটুকুই। গুড নাইট, টাটা। দেখা হচ্ছে আবার একটা ভিডিওতে।